আশিকেরা আরে তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও জাহান্নামের আগুনটার মধ্যে কি ভয়াবহ অবস্থা হইবে। আমি সংক্ষেপে শেষ করে দিতেছি। জাহান্নামের আগুন যে সময় দাউ 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 করে জ্বলবে, তোমাকে যে সময় ফেরেশতারা টাইনা জাহান্নামের দিকে লইয়া যাইবে, চিৎকার করে কান্দবা ফেরেশতারা আরে ও আল্লাহর ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমি এত অপরাধ করে দিয়েছি, ভিক্ষা চাই রে, আমার জান্তদের কাছে ভিক্ষা চাই, আমার জাহান্নামে দেশি না। ওই দেখোস না জাহান্নামটা কালো হইয়া রইছে, দবদবায় আগুনটা জ্বলতেছে, আমার জাহান্নামে পালাইস না। আমি প্রচারে শাকিলে সুন্নি মিডিয়া। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, উম্মত আমার তোমরা জেনে রাখো, উম্মত আমার তোমরা শুনে রাখো। দারমি শরীফের হাদিস। আমাদের মধ্যে অনেকরা আছেন, আমরা সব সময় কিছু কিছু মানুষের মুখে শুনে থাকি ওয়াজে গিয়া কি লাভ হবে, ওয়াজে গিয়া কি ফায়দা হবে। আমরা তো ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, ইন্টারনেটের মধ্যে ওয়াজ শুনতে পারি, আর আমল নামাজ এগুলাই হলো আসল। মসজিদে যাইব, নামাজ পড়ব, 5 ওয়াক্ত জামাতের সাথে কোরআন তেলাওয়াত করব, এমনি তুই আমল হয়ে যাবে। আমরা তো আমল করতেছি নি। আলেম উলামায়ে আবার কি শিক্ষা দিবে? আল্লাহর নবীজি বলতেছেন, না রে উম্মত না, তুমি জানোনি কি উপকার হইব, কি লাভ হইব? একটা ইসলামের জলসায় গেলে, একটা ইসলামের আয়োজনে গেলে, একটা ইসলামের অনুষ্ঠানে গেলে তোমার কি লাভ হইব রে উম্মত? ও উম্মত, তোমার কি লাভ হইব জানোনি? ও উম্মত, তুমি মনে করছো নামাজ পড়লে লাভ হবে, রোজা রাখলে লাভ হবে, হজ করার সমর্থন আছে, হজ করলে লাভ হবে, যাকাত দিলে লাভ হবে, মসজিদ মাদ্রাসা বানাইলে লাভ হবে, মসজিদের মধ্যে থাকলে লাভ হবে। কিসের জন্য ওয়াজ শুনতে হবে? কিসের জন্য ওয়াজ নসিহতে যাইতে হবে? আল্লাহর নবীজি বলেন, ও আমার উম্মত, ওয়াজের মধ্যে ওই জন্য যাইবা তুমি জীবনে অনেক সগীরা গুনাহ করছো, তুমি তা নিজেও জানো না। তুমি জীবনে অনেক গুনাহ করছো উম্মত, তুমি জীবনে অনেক পাপ করছো, তুমি জীবনে অনেক অন্যায় করছো, তুমি জীবনে শুধু খাইছো, তুমি জীবনে ঘুষ খাইছো, তুমি জীবনে অপরাধ করছো, তুমি জীবনে অনেক জিনা করছো। উম্মত রে, তোমার ওই জিহ্বা দিয়া কত অন্যায় ভাবে আচরণ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন কত যে গাফফার, কত যে মেহেরবান, কত যে রহমান, কত যে রাহিম। তোমাকে দুনিয়ার মধ্যে পঞ্চ ইন্দ্র দ্বারা পাঠাইয়াছেন, তোমার কোন অঙ্গের কমতি নাই। তোমার 2টা চক্ষু আছে, তোমার অঙ্গ আছে, তোমার 2টা হাত আছে, পাও আছে, তোমার সর্বদেহ সুস্থ আছে। তোমার এই কথা বলা চলে না, কারণ তুমি সুস্থ। সুস্থ যেই মুসলমান থাকবে, সেই মুসলমান করে বসে যেন না থাকে, সে যেন ওয়াজে যায়, সে যেন মাহফিলে যায়। মসজিদে থাকবে ঠিকই কথা, মসজিদে থাকলে সওয়াব হবে, নামাজ পড়লে, রোজা রাখলে, মসজিদের ভিতরে ইতিকাফ করলে সওয়াব হবে, ঠিক আছে। কিন্তু মসজিদের পাশে, মসজিদ চাইতে যদি 3 কিলো দূর, 4 কিলোমিটার দূর যদি কোনো ওয়াজ নসিহত হয়, ওই ওয়াজ নসিহতের মধ্যে রে বান্দা, তোমরা যদি একবার যাইবা, তোমরা যদি একবার অংশগ্রহণ করবা, উম্মত আমার তোমরা শুইনা রাখো, ওয়াজ নসিহতে গেলে পরে তুমি সারা রাত নফল ইবাদত করবা মসজিদের ভিতরে, সারা রাত নফল ইবাদত করিয়া যতগুলা সওয়াব পাইবা। যদি আল্লাহর নবীজির এজলাসে আমার নবীজি বলেন, আমার কোন উম্মত যদি মাহফিলে আসে, আমার কোন যদি আশেক মাহফিলে আসে, বান্দারে ও আল্লাহ
তোমরা শুনে রাই করে আমার আশেক হইয়া আমার প্রেমিক হইয়া দুরূদ শরীফ পড়ার জন্য, আল্লাহর ইসমে জাত করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশায় কুরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, আলেম উলামারে দেখার জন্য আমার আল্লাহর নবীজি বলেন যারা মাহফিলের মধ্যে আসে, আমার আল্লাহর নবীজি বললেন যেই ব্যক্তি সারা রাত ইবাদত করে নফল ইবাদত করিয়া যতগুলা সওয়াব পাইব তার চাইতে হাজারো গুণে বেশি সওয়াব পাইব যেই ব্যক্তি মাহফিলের মধ্যে গিয়া 5 ঘন্টা নয়, 4 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2 ঘন্টা আমল করার বিনিময়ে, 2 ঘন্টা ওয়াজ করার বিনিময়ে, 2 ঘন্টা ওয়াজ শোনার বিনিময়ে, 2 ঘন্টা ওয়াজ আলেম উলামার মুখে যা করেছে, ওই ব্যক্তি যদি 2 ঘন্টা ওয়াজ শুনে, 2 ঘন্টা ওয়াজের মধ্যে যত ফজিলত পাইবে, আমার নবীজি বলেন 2 ঘন্টায় যত সওয়াব মাহফিলের মধ্যে গিয়া একটা মুসলমানে যতটা সওয়াব পাইব, যতটা নেকি অর্জন করব, সারা রাত আমলকে, সারা রাতের নফল নামাজকে যদি এক পাল্লায় তোলা হয়, আর যেই ব্যক্তি ওয়াজের মধ্যে গিয়া বসলো ওই ব্যক্তির যদি আমলটা এক পাল্লার মধ্যে তোলা হয়, ওই ব্যক্তির আমলটা বেশি হইয়া যাইব যেই ব্যক্তি ওয়াজের মধ্যে গিয়া ওয়াজ শুনছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাজান, দারিমি শরীফের হাদিস কোন বানাইল গুনাইল না, আমার আল্লাহর নবীজি বলতেছেন ও দুনিয়ার আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, একদিন কিয়ামত হয়ে যাবে, একদিন দুনিয়াটা থাকবে না, একদিন পৃথিবীটা থাকবে না রে উম্মত। ও উম্মত রে, তুমি এত বড় আসমানটা দেখতেছো, ওই আসমানটা সামিয়ানার মতো, এত বড় জমিনটা দেখতেছো রে উম্মত, ওই জমিনটা হইছে বিছনার মতো, ওই জমিনের মধ্যে তুমি কত নানান বিনাম ধরনের ফসল ফালাও, ওই জমিনের মধ্যে নানান বিনাম ধরনের ফল ফালাও রে। ও আমার উম্মত, তোমরা জেনে রাখো, তোমরা এইগুলার শুকরিয়া আদায় করবা মাহফিলের মধ্যে গিয়া আল্লাহু আকবার কর। এগুলার শুকরিয়া কেমভাবে আদায় হবে? আল্লাহ রাসূল বলতেছেন যেই ব্যক্তির জায়গা আছে, জমি আছে, হঠাৎ নাও থাকে কিন্তু শ্বাস প্রশ্বাস সে নিতেছে আনতেছে, এটাও একটা নিয়ামত। তার যে 2টা চক্ষু আছে এটাও নিয়ামত, তার 2টা হাত আছে এটাও নিয়ামত, তার 2টা পাও আছে এটাও নিয়ামত। শুধু তাই নয়, শুধু জমিন আছে, তোমার কিছু মাটি আছে, তোমার একটা ঘর আছে, তোমার একটা বাড়ি আছে, তোমার একটা গাড়ি আছে, এইগুলা শুধু সম্পদ নয়, সম্পদ মূল্যবান সব চাইতে বড় হইল গিয়া তোমার অঙ্গ। সুবহানাল্লাহ কোন, যে অঙ্গটা পৃথিবীর কোন বৈজ্ঞানিকে বানাই নাই, সেই অঙ্গটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। ও বন্ধু, ওই অঙ্গর শুকরিয়া তুমি করবা মাহফিলের মধ্যে গিয়া, ওয়াজের মধ্যে গিয়া যদি সুবহানাল্লাহ বলবা, ফেরেশতারা বলতেছে আল্লাহর নবীজির উম্মতেরা রে, ও আল্লাহর নবীজির আশেকেরা, তোমরা যে সময় সগীরা গুনাহ লইয়া যাইবা, কবিরা গুনাহ লইয়া মাহফিলের মধ্যে যাইবা, পাহাড় পরিমাণ গুনাহ করবা, আরে ওই পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যখন তুমি মাহফিলের মধ্যে যাইবা, গিয়া যখন আলেম উলামার সাথে সমর্থন মিলাইয়া যে সময় আল্লাহু আকবার বলবা, ইয়া রাসূলুল্লাহ বলবা, সুবহানাল্লাহ বলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সগীরা কবিরা গুনাহ, ছোট বড় গুনাহরে মাফ কইরা দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমার নিয়ামত আদায় হইয়া যাইবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতেছেন ও আমার বান্দা, তোমরা দুনিয়ার মধ্যে চক্ষু পাইছো, হাত পাইছো, জায়গা পাইছো, জমিন পাইছো,